রামবাগ তাবলিগের জালসা যেটা আজকে তোমাদের সবকিছু দেখাবো যে আমরা কিভাবে আমরা জালসাটা করি, কোনোদিন দেখানো হয়নি, এবারই প্রথম। তো আজকে যে জালসাটা আমরা করছি সেই জালসাটা তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কি করে করছে, আর সবকিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো তোমরা দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নেতাজি মোড় ভগবানগোলা, আর এটা হচ্ছে হাটের নামার রাস্তা, আর এটা দিয়ে আমাদের মেন গেট হয়েছে জালসার। এখান থেকে আমরা প্রথমে নেমে যাব, নেমে গিয়ে এটা দেখতে পাচ্ছ শনিবারের যে ভগবানগোলার যে শনিবারের হাট, সেই হাটে আমরা এখন প্রবেশ করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে ছাড় ঘরের সামনেই আছে আমাদের প্যান্ডেল, রামবাগ দাওয়াত ও তাবলিগে জালসার। এটা হচ্ছে প্যান্ডেল, আর প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে সবকিছু সবাই আমরা বসবো চেয়ারে, যতটা আমাদের শ্রোতা আসবে তাদের জন্য সবার জন্য চেয়ার রাখা হয়েছে আমাদের এই প্যান্ডেলের মধ্যে। দেখতে পাচ্ছ এরকম করে আমরা প্রতিবার মানে জালসাটা করি, তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি, এবছর আমরা দেখাচ্ছি। এই যে প্যান্ডেলের মানে সৌন্দর্যটাও খুব ভালো, আর সামনে যেটা দেখতে পাচ্ছ স্টেজটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখন আমাদের মানে তাবলিগি জালসাটা শুরু হয়নি, কিছুক্ষণ পর আমাদের শুরু হবে। তো সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিও, তোমরা দেখতে থাকো। স্টেজে এখন আমি উঠলাম, উঠে যাওয়ার পর একবার দেখতে পাচ্ছ তাবলিগি জালসা রামবাগ যুব সমাজ। আর এই হচ্ছে মাইক, এখান থেকে বক্তব্য দেওয়া শুরু হবে। আমাদের এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আমাদের অতিথিরা বসবেন। এখানে এই জায়গাটাতে আমাদের অতিথি বসবেন। আর ব্যাক সাইডে যেটা আছে আমাদের এই সাইডটাতে, এই সাইডেও আমাদের অতিথি বসবেন। এখানে চেয়ারগুলো রাখা হয়েছে, এখনও সাজানো হয়নি, সব কিছু সাজানো হয়নি, তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমেই। আমাদের প্যান্ডেলের ঠিক পিছনে হয়েছে আমাদের স্টোর রুম, যেখানে আমরা এখানে সব চা নাস্তা সব কিছুই আমরা এখানে এসে রাখবো। প্যাকেট ট্যাকেট যা দেওয়া হবে খাবারগুলো সব আমরা এখানে এসে রাখবো। এখনও এগুলো শুরু হয়নি, শুরু হয়ে যাবে আমাদের। আর আমাদের নামাজের যে জায়গাটা, আমাদের নামাজের জায়গাটা আছে তোমাদেরকে দেখাবো আমি একটু গিয়ে। এই যে সামনেটা দেখতে পাওয়া যাচ্ছে একটা পোস্টার রাখানো আছে আমাদের মুসল্লিদের জন্য। এখানে নামাজ যেটা দেখালাম তোমাদেরকে, নামাজের জন্য এখানে যে উজু করা হবে, তো উজু করার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে উজু করা হবে। আর সেই জন্য আমাদের সব মুসল্লি ভাইরা এখানে সব কিছু মানে রেডি করে জল দিয়ে। আর এখানে বদনাও রাখা হয়েছে অনেক, যারা আমরা এখানে নামাজ আদায় করবো তারা এখানে উজু করবো আমরা। এরা সব এখন রেডি করছেন। আর আমাদের পুরো শনিবারের হাট, আর এই সামনে হচ্ছে মসজিদ, আর ঠিক সামনে চলে আসছে আমাদের প্যান্ডেল। আমাদের মহিলা শ্রোতাদের জন্য এখানে একটা জায়গা করা হয়েছে, যেটা আমরা পর্দার মাধ্যমে দেখানো হবে। এখানে দেখতেই পাচ্ছ মহিলা প্রবেশ পথ, এটা হয়েছে মহিলাদের জন্য। এখানে মহিলারা বসবে এইসব জায়গাতে। এটা একটা হাট ছিল, এখানে এটাও একটা নতুন হাট। আর এখানে সবকে আসন পেতে বসানো হবে। দেখতে পাচ্ছ আসন যেগুলো আছে সব কিছুই আসন করা হয়ে গেছে রেডি। আর একটা করে সব মেসেজও দেওয়া হয়েছে এগুলো। যাই হোক, তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি যে পর্দাটার মাধ্যমে দেখানো হবে, সেই পর্দাটা তোমাদেরকে দেখাবো আমি এখন। এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটা পর্দা, এখানে কালো পর্দা দেওয়া আছে, ওখানে স্ক্রিন হবে। এখানে এটা গোটাই স্ক্রিন আছে, স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে সেই জালসাটা আমাদেরকে এখানেই সরাসরি লাইভ একবারে পর্দার মাধ্যমে। এই যে স্ক্রিন যখন দেখানো হবে তখন একবার যদি পারি তোমাদেরকে এসে দেখাবো। আর ঠিক সামনে থেকে যারা আছে সবাই দেখবে, আমাদের মহিলা শ্রোতারা যারা আছে তারা এখান থেকে দেখবে আর শুনবে। কিন্তু আজকে আমরা আল্লাহর রাসূলের হাদিসকে, আমরা আল্লাহর কোরআনকে অপমান করেছি। সূরা নম্বর 9, পারা নম্বর 10, আয়াত নম্বর 119 একটি আয়াত তেলাওয়াত করেছি। ওদিকে আমাদের জালসা শুরু হয়ে গেছে, আর এদিকে আমাদের খাবার দাবার সব রান্না চলছে এখন। তো আমাদের এখানে ডেলিগেট হয় না, আমাদের এখানে যে মেহমানগুলো যেগুলো আসছে তাদের জন্য এখানে স্পেশালভাবে রান্না করা হয়, তাদেরকে এখানে খাওয়ানো হয়। তো সেই জন্য আমাদের এখানে যে রাঁধুনিগুলো আছে সেগুলো রান্না করছে খুব ভালোভাবে, এখানে যত্ন সহকারে সব কিছু রান্না করছে। আর এদিকে আমাদের হাটের মসজিদের মৌলবি দান বক্সগুলো সব নিয়ে যাচ্ছে, সব প্যান্ডেলে একে একে রেখে দিবে, যে যেমন পারবে সেরকম দান করবে। আর এগুলো হচ্ছে আমাদের সেই ভলেন্টিয়ার, সবাই নিজের নিজের দায়িত্ব পালন করার জন্য একে একে সব এসে গেছেন। আরো আমাদের সব ভলেন্টিয়ার গুলো আছে, যতটা আছে সবকিছু আমি তোমাদেরকে সবকে আমি দেখাবার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে আমাদেরই রামবাগের সব মুসল্লি। আর এটা হচ্ছে আমাদের জনিদার ছেলে মিম।
আরও যে আমাদের ছোট ছোট যে ভাইগুলো আছে ভলেন্টিয়ার, সেগুলোকে এখন সবকে আই কার্ড দেওয়া হচ্ছে। আই কার্ড দেওয়ার পর সবাই নিজের নিজের দায়িত্ব পালন করবে। তো সবাই দেখতে পাচ্ছ নিজের নিজের জায়গায় সবাই দাঁড়িয়ে গেছে। আমাদের এখন মাগরিবের সময় হয়ে এলো, তাই আমাদের মুসল্লি ভাইয়েরা এখানে মাগরিবের জন্য আসনগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছে, আর যাতে কোনো রকম ধুলো না থাকে সেজন্য সবকিছু বিছিয়ে নিচ্ছে। তো এখন নামাজের জায়গা কমপ্লিট। তারপর আমরা চলে এলাম মসজিদে উজু করার জন্য। সবাই এখানে দেখতে পাচ্ছ উজু করছে। আমাদের বাইরেও উজু করার জন্য জায়গা আছে। মসজিদে যেহেতু সবাইকে আটবে না একসঙ্গে, সেজন্য আমরা বাইরে নামাজের জায়গা করেছি। নামাজ শেষ হওয়ার পর শ্রোতাদের জন্য রয়েছে চা বিস্কুটের ব্যবস্থা। দেখতেই পাচ্ছ আমাদের যতটা ভলেন্টিয়ার আছে সবাই শ্রোতাদের জন্য চা বিস্কুট নিয়ে চলে যাচ্ছে সেই স্টেজের ভিতরে, যেখানে সবাই শুনছে চেয়ারে বসে। সেখানে আমরা পৌঁছে দেবো হাতে হাতে সবার চা বিস্কুট। হাসপাতালের ভিতরে একজন নার্স, একজন ডাক্তারকে, হাসপাতালের ভিতরে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখন পর্যন্ত অপরাধী নিজের অপরাধ আপনার নামা এবং বোনেদেরকে নিরাপত্তা প্রদান করা। বহু এ ধরনের ঘটনা ঘটেছে। স্বামীর কিছু দোষ ত্রুটি থাকতে পারে, স্ত্রীরও কিছু দোষ ত্রুটি থাকতে পারে, স্বামীর কিছু ভুল হতে পারে। জালসা হবে আর দোকান বসবে না, এটা অসম্ভব। তাই আমরা এখানে দেখতে এলাম যে এখানে অনেক কটা দোকান বসেছে আর দোকানে অনেক রকমের ভিড় আছে। তো মানুষ জালসা থেকে দোকানে ভিড় বেশি করে, সেজন্য আমাদের এখানে দোকানপাট বসে দেওয়া হয় না। তো এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক লোকের ভিড় আছে। তো এভাবে জালসাতে যদি ভিড় হয় তো খুব ভালো হয়, আমার মন থেকে এটা বলা হয়। তো বন্ধুরা, এতটুকুই আমার বলার ছিল। তো যাই হোক, এখন আমরা জালসা শুনবো। তো আবার আমরা চলে আসলাম সেই প্যান্ডেলে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে জালসা শুনছি, তো পেটে একটাও কোনো কিছু দানা পড়েনি এখন পর্যন্ত। তো চলো এখন একটু খাওয়া দাওয়া শুরু করি। তো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করলাম কার্ড দেখিয়ে। আগেই বলেছিলাম যে এখানে ডেইলি গেট নাই, যারা মেহমান আছে, যারা অতিথি, তাদেরকে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের খাবারের মেনু যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কারণ কি, আপনি একবার খুলে পাঠিয়ে দেন শেষ করতে স্পষ্টভাবে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে আল্লাহকে ছেড়ে দিয়ে এদের কাছে কেন আসবে, ওরা কি বলতো? মানা আবুদুহু ইল্লা লিয়ুকার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিছুটা জালসা শোনার পর আমাদের জালসাটা আজকের জন্য এখানে সমাপ্ত হলো। যেহেতু 10টা বেজে গেছে, আমাদের লাস্ট টাইম 10টা, রাত্রি 10টা পর্যন্ত নেওয়া ছিল। তো আপাতত আমাদের এখন জালসা শেষ। তো আবারও আমাদের আগামী বছর এইভাবেই জালসা হবে। তো জালসাটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। আর আমাদের যে শ্রোতাগণ ছিল সবাই আশা করছি ভালোভাবে সব শুনতে পেরেছো। তো আমাদের যে বক্তারা ছিল তারা এখন নেমে যাচ্ছেন। আমি প্রশ্নের উত্তরে আমি কিছু বলে আগে থেকে বলে সমস্ত চেয়ার আমাদের গুটানো হয়ে গেল। আমাদের এত ভলেন্টিয়ার এত কাজ করে যে এবারে জালসা শেষ হওয়া মাত্র একবারে গোটা একবারে পরিষ্কার হয়ে গেল গোটা স্টেজের সব কিছুই, আর প্যান্ডেলের সব চেয়ারগুলো সব পরিষ্কার করে দেওয়া হলো একবারে। খুব একটা ভালো কাজ। বাই বাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমাদের যে জালসাটা হলো দাওয়াত তাবলীগের জালসাটা, এরকম আমরা প্রতি বছরই করি। এটা আমাদের 4 নম্বর জালসা হচ্ছে, 5 নম্বর জালসা হচ্ছে। তো আমাদের জালসা এরকমই প্রতি বছর হয়। তো আপনারাও আসুন, আমাদের জালসা দেখুন। আমাদের এখান থেকে চেয়ারে বসে খুব ভালো লাগবে। তো এতটুকু জালসার সব কিছু ভিডিও তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। তো আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।